আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার বাইতুল্লাহতে নিয়ে এসে সুন্নত নামাজ পড়ার মতন তৌফিক দান করেছেন। মুক্তাসার দু চারটে কথা আলাপ আলোচনা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও যেন আমল করার মতন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যে মাসে এখনো পর্যন্ত রেখেছেন এটা হলো শাবান মাস। এর পরের মাস আসতেছে রমজানুল মুবারক, যেটা আমরা একটা কথা বাংলায় বুঝি, যেমন জমিন রোপণ করতে গেলে, চাষ করতে গেলে ভালো করে মাটি এসব সব ঠিক করতে হয়, তারপরে আগে ফেলাতে হবে বীজ, তারপরে হবে তলা, তারপরে ব্যান ভালো করে ভেঙে তারপরে রোয়া হয়। তো এই মাসে তো ওই রকম ভাবে বীজ রোপণ করা হবে, আগের মাসে ফসল হবে, সেটা হলো রমজান মাস। আর এই মাসে যদি প্র্যাকটিস যদি না থাকে তাহলে জানবে তাহলে রমজান মাসে খালি ফাউল হবে। ধরো একদিকে চারটা যুবক আর একদিকে চারটা বুড়োকে দাঁড় করিয়ে দেবো, চারজন যুবক খেলে আর চারজন বুড়ো খেলেনি। এখন সে নতুন যদি প্র্যাকটিস যদি না থাকে চারটা যুবকের সঙ্গে খেলতে পারবে কি? শুধু খালি ফাউল করবে। তো ঠিক ওই রকম এইটা হলো শাবান মাস, এতে প্র্যাকটিস করো, তারপরের মাসে খেলা হবে। প্র্যাকটিস যদি না থাকে খেলতেও পারবেন না, খালি ফাউল করে যাবেন। রমজান মাস যখন আসবে খালি অজুহাত দেখাবে, গ্যাস হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তার মানে প্র্যাকটিস নেই। তার মানে প্র্যাকটিস নেই, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের জিনিস। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেতে রোজা রাখতেন। এই মাসে আল্লাহ নবী রোজা রাখতেন। আর রমজান মাস যখন এসে যেতেন আল্লাহ রাসূল লুঙ্গি যে জিনিসটা কোমরের মধ্যে পরতেন ওটাকে ভালো করে টাইট করে পরে রাখতেন। এসব জিনিস অনেক মশলা মাসাইলের ব্যাপার, ফাতোয়ার ব্যাপার, ফারায়েজের ব্যাপার। যদি আমি ক্লাস যদি আলেম বা ফাজেল বা কামেলের যদি সাবজেক্ট যদি আমি এখানে পড়াই, কেউ বুঝতে পারবে কি? কিছুই বুঝতে পারবে না। যেমন আমাদের মাদ্রাসাতে পড়ানো হতো ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, এসব কিছু পড়ানো হতো। হ্যাঁ, এসব যদি আমি এখানে পড়াই কিছু বুঝতে পারবেন? কিছুই বুঝতে পারবেন না। তাহলে যেখানে যেমন সেখানে সেভাবেই মানুষদেরকে বলতে হবে বা বোঝাতে হবে। তো তাই বলি, এটা হলো সেই শাবান মাস, যেটা হলো লাইলাতুল বরাত, যেটা হলো লাইলাতুল বরাত। এই রাত আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতেছে। হ্যাঁ, ওই আসবে, এসার পরে সব চলে আসবেন। ওই এসে খালি কবর জিয়ারত হবে, কবর জিয়ারত করে যে যার ঘরে গিয়ে বসে থাকবেন। আর নামাজ পড়ার দরকার নেই, আর কোনো হালুয়া রুটি খেলেই হবে খালি, ব্যাস। আর যত ফকির টকির যারা আসবে তাদেরকে দুটো চারটে করে দিয়ে দেবেন, বাস মেহনত করে বা শুয়ে পড়ে। যে কি হলো, মানে এটা লাইলাতুল বরাতের রাত্রি জেগে নিয়েছি, আর অসুবিধা নেই। কিন্তু না, ওটা শুধু এক রাত জাগলে হবে না, আর একটা জুম্মায় শুধু এলে হবে না। ইবাদত বান্দেগিটা হলো একমাত্র আল্লাহ পাক বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন বান্দা শুধু তোদেরকে আমি শবে বরাতের জন্য সৃষ্টি করিনি, আর এই জুম্মার জন্য তোদেরকে আমি সৃষ্টি করিনি। ওই শবে বরাত আসবে ওই জন্য তোরা ছুটে আসবি, আর জুম্মা আসবে ছুটে আসবি, ওই জন্য আমি সৃষ্টি করিনি। আমি একমাত্র সৃষ্টি করেছি তোরা আমার সব সময় ইবাদত বান্দেগি করবি, সব সময়ের জন্য। আপনি ধরো সপ্তাহে একদিন ইনকাম করেন, সারা সপ্তাহ চলবে তো? ধরো আমি একদিন মজুর বা আমি মিস্ত্রির কাজে যাব, আমি 500 টাকা বা 600 টাকা আমি পাবো, বা আমি 1000 টাকা আমি ইনকাম করলাম, একদিন করে নেবেন, আর এক সপ্তাহ ইনকাম করবেন, চলবে তো? তাহলে আপনার যদি ওতে যদি না চলে, তাহলে আল্লাহ পাকের কি করে চলবে? এটা আল্লাহর জিনিস। আল্লাহ বলছে বান্দাও এটা আমার হুকুম, তোরা পালন করবি। আমি কি দেব না দেবো সেটা আমার হাতে, আমার হাতে রুজি, আমি দেব। এবার হয়তো অনেকে বলবে যারা নামাজ পড়ছে তারাও খেতে পাচ্ছে, যারাও নামাজ পড়েনি তারাও খেতে পাচ্ছে। কি খাচ্ছে না খায়নি? আল্লাহ কাউকে না খাইয়ে কি রেখেছে? অত বড় লকডাউন গেল,
কাউকে না খাইয়ে কি আল্লাহ রেখেছিল? ঠিক আল্লাহ পাক তার একটা মেনটেন্স, তার একটা ঠিক পদ্ধতি, তার একটা রুজির ঠিক মানুষকে আবার করিয়ে দিল। যে সমস্ত মানুষরা মাস্ক যে ব্যবহার করতো না, যেগুলো সেলাই করতো না, যেগুলো সচরাচরে মার্কেটে চলতো না, সেগুলো ওই টাইমে চলেছে না চলেনি? তাহলে ওটাও একটা রুজির একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিল। ওই মাস্ক বিক্রি করে করে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করেছে না করেনি? তাহলে আল্লাহ পাক রুজির একটা পদ্ধতি, তার একটা রুলস, তার একটা নিয়ম সব বের করিয়ে দেবে। তাহলে নামাজ পড়লেও খেতে পাবো, আর নামাজ না পড়লেও খেতে পাবো। তাহলে আমরা নামাজ পড়িনি, আলহামদুলিল্লাহ খেতে তো পাচ্ছি, অসুবিধাটা কোথায়? নামাজ না পড়ে তো খেতে পাচ্ছি, তো অসুবিধাটা কোথায় আমাদের? ওই জন্য নামাজ পড়িনি। আর যারা নামাজ পড়ছে তারাও খেতে পাচ্ছে, যে তারা খেতে পায়নি, তারাও খেতে পাচ্ছে। কিন্তু দুটো খাবার মধ্যে তফাৎ আছে, আছে না নেই? দুটো খাবার মধ্যে তফাৎ আছে, একটা হলো হারাম আর একটা হালাল। আল্লাহ রসুল বলছেন হালাল রুজি খাও। আমরা হালাল খাবো না, হারাম খাবো। ওই হারাম খেয়ে খেয়ে যা রক্ত, ব্লাড, যা কিছু তৈরি হবে, পুরো শরীরটাই হবে হারাম। আর এই বডিতে যত ইবাদত করি, বুড়ো বসে ইবাদত করলে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশের ছায়া দান করবেন। তার মধ্যে হলো একটা যুবক ছেলে মেয়েরা যারা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে, ওই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ পাক আরশের ছায়া নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটা যুবকদের একটা ইবাদত আর একটা বয়স্ক লোকের ইবাদত, দুটো ইবাদত আলাদা, দুটো ইবাদত আলাদা। একটা যুবকের সিজদা, জমিনে মাথাটা জমিনে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়, খুশি হয়ে যায় আল্লাহ পাকের আরশ। আর ওই যুবক যদি জানতো যে একটা সিজদার ওজন কত, তাহলে আমার তো মনে হয় ওই যুবক কোনোদিন নামাজ ছেড়ে দিত, বলো না। কিন্তু এখন সেই যুবক এখন আর নামাজ আর পড়ে না। আমরা ভাবি কি জানেন, যে আমরা এসেছি, আমার বাপ বেঁচে আছে, আমার দাদু বেঁচে আছে, আমার দাদু মরবে, আমার বাপ মরবে, আমি মরবো, আমার ছেলে পুলে মরবে। যখন ওই আমার বাপ মরতে মরতে আমি তখন অর্ধেক বয়স পেয়ে যাব, আমার বুড়ো হয়ে যাব, তারপর আল্লাহ বিল্লাহ করব। আম গাছে যখন আম হয়, কাঁচা আম আর পাকা আম, ঝড় হলে কি আর বলে কয়ে পড়ে যে বাবা পাকা গুলো পড়ো, কাঁচা গুলো থাকো? কি বলো, কথা বলো। ছোট আম পড়ছে, মিডিয়াম পড়ছে, বড় পড়ছে, পাকাও পড়ছে, পড়ছে না পড়েনি? বলে কয়ে কেউ পড়েনি। একটা কথা জানবেন, আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল, কথা বলেনি। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। যেমন আমার দাদু এসেছে, আমার বাপ এসেছে, আমি এসেছি, আমার ছেলে আসবে, তার ছেলে, তো সিরিয়াল এটা। আর যখন যাবো এরকম ভাবে হয় কি, যে আমার দাদু আগে মরবে, তারপর আমার বাপ মরবে, তারপর আমি মরবো, তারপর আমার ছেলে মরবে, তার ছেলে মরবে, এরকম সিরিয়াল আছে। বাপ রয়ে গেল, ছেলে চলে গেল, মা রয়ে গেল, মেয়ে চলে গেল, যাচ্ছে না যায়নি? বাপ ছেলের লাশকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না যায়নি? দাদু নাতির লাশ দাদু নিয়ে যাচ্ছে, নানা নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে না নিয়ে যায়নি? তাহলে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা তাকে চাকতেই হবে। যে মায়ের পেট দেখেছে তাকে কবরের পেট দেখতে হবে। কিন্তু সেই কবরের ভয় আমাদের নেই। ওই সময় একটু ভয় হবে যখন একটা কেউ মারা যাবে, একটা আতঙ্ক হলে, মানুষ হঠাৎ মারা গেল, যখন লাশটা যখন সামনে এসে দাঁড় করিয়ে দেবে, লম্বা কাপড়ের ভিতরে ঘুম করানো রয়েছে, চিন্তা করছে বলে আর নামাজ টামাজ ছাড়বো না, আল্লাহর ইবাদত করবো, ভয়টা একটু লাগছে। আর যখন তাকে যে কবরে লেগে ঢুকিয়ে দিল, তখন টুপি কবরস্থান থেকে খুলে পকেটে ঢুকে গেল, ওই কবরস্থান দিকেই কবরে টুপি পকেটে ঢুকে গেছে। কথা বলতে ছেলেরা নামাজ পড়ছে, এই আগের জুম্মাতে নামাজ পড়ে আমি একটা জায়গাতে যাচ্ছিলাম, জুম্মা পড়েই গিয়ে দেখি না, নামাজ পড়ে গিয়ে রাস্তায় দিনে সিগারেট ধরিয়ে খাচ্ছে। কি হারাম কথা কিছু, নামাজ পড়ে ঘরে ঢুকে নেই, সিগারেট ধরিয়ে খাচ্ছে।
আর আমার মাথা গেছে গরম হয়ে, আমি ওখানে দাঁড়িয়ে গেছি। আমি দাঁড়িয়ে বলছি, বলি কুচি জুম্মা পড়েছো? বলে হ্যাঁ। বলে এই এক্ষুনি পড়ে এলাম। কি করছিস, মুখে আগুন লাগিয়ে দিলি? ইস, আমি তাকে ধরেছি, ওকে ধরেছি, তাই 3-4 জন ছিল তার। নামাজ পড়ে সিগারেট ধরে মুখে আগুন লাগিয়ে নিলি। আজ সমাজ কোথায় গেছে গছি? আজ সমাজ কোথায়? মানুষ খারাপ হয়, এত নিচে নেমে যাবে আমরা বুঝতে পারিনি। আবার কিছু ছেলে আছে খাচ্ছে, ধরছে, আর আড়ালে আমি দাঁড়িয়ে থাকি তো, ওটাকে দেখি তো কে কি করছে। যখন দেখে বলে পায়ে ফেলে দেবে, খাওন তুলে দিল, যেন মনে হচ্ছে দেখেনি। আমি বলি না, করছি আমি দেখিনি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা শোনো বাবা, তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছে, আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দাও, আমার নবী তোমাদেরকে যেইগুলো আদেশ করেছেন ওইগুলোকে তোমরা গ্রহণ করো, আর যেইগুলোকে তোমরা আমার রাসূল নিষেধ করেছেন ওর থেকে তোমরা দূরে থাকো। আমার রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতেরা তোমরা যদি 5 ওয়াক্ত বা জামাত নামাজ যদি পড়তে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তোমরা দুটো জিনিসের হেফাজত করো। একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো দুটো পায়ের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত। এই দুটো জিনিস যে হেফাজত করতে পারবে, আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ওয়াজিবাত লাহু শাফাআতুন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ তার জন্য ওয়াজিব শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতেরা তোমরা যদি নিজেদের জবানের হেফাজতটা করতে পারো, আর দুটো পায়ের মাঝখানের লজ্জাস্থানটা যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যেমন দুটো আঙুল তোমরা যেমন পাশাপাশি দেখছো, ওই রকম ওই সমস্ত আমার উম্মতিরা আমার পাশ জান্নাতের ভিতরে ওই রকম পাশাপাশি থাকবে। এইরকম অফার দিয়েছে, আমরা লেইনি। এই যা অফার যা দিয়েছে আমরা লেইনি। খালি আইডা কি অফার দিয়েছে, জিও কি অফার দিয়েছে, খালি ছুটছে, খালি বলছে তোমার আধার কার্ড দাও ফ্রিতে, সব 1 মাসের রিচার্জ ফ্রি, ডাটা এত জিবি ডাটা পাবে, ফ্রি কল পাবে। তার পিছনে মানুষ ছুটছে না, ছুটে নেই। পয়সা লাগে না, ফ্রি, আধার কার্ড দিলেই হবে, নম্বর দিলেই হবে, ফ্রি, শুধু ফ্রি। আর ও কি ফ্রি, তার থেকে ডবল ফ্রি তোমাকে দিচ্ছে। আমার রাসূলুল্লাহ বলছেন, শুধু তোমরা ফ্রিতে একবার সুবহানাল্লাহ বলবে, ফ্রি, শুধু ফ্রি, একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে তো সুবহানাল্লাহর গাছ লাগানো হবে। বলুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ, যেমন আমার রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার বুকে যে তোমরা নারকেল গাছ দেখছো, যেমন তার গোড়া যেমন নিচের দিকে, তার মাথা যেমন উপর দিকে, একটা ডাব পারতে গেলে পারে পেট ঠিক সব ছিঁড়াছিড়ি হয় না, হয়নি? কথা বলে না, হয় না, ছেলেদের হয় না, তে বলছে হয় না। আমার রাসূলুল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে ওই রকম ফলের গাছ হবে, ওর গোড়া থাকবে উপর দিকে আর ফল থাকবে নিচের দিকে। বান্দারা যেমন খুশি ভাবে ধরবে আর পারবে আর খাবে। বলা যাবে না সুবহানাল্লাহ? এরা জান্নাতের ফল খাবে, এরা জাহান্নামে গিয়েছে জাক্কুম গাছের ফল খাবে। এরা জান্নাতের ফল খেতে ভালোবাসে, জাহান্নামে জাক্কুম গাছের ফল খাবে। জাক্কুম গাছের ফল দেখেছে কেমন, কিরকম জিনিসটা জানো? তাও জানি না। জাক্কুম গাছের ফল আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ওই জাক্কুম গাছের ফল ওকে যদি নিচড়ে 1 ফোঁটার রস যদি 7 সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, এত তিত হবে কল্পনা করতে পারবে না। 1 ফোঁটা। তা কি জিনিস, ওই ফল খাবে? জান্নাতের ফল খাবে না, জাক্কুম গাছের ফল খাবে। খাও। বলুন, জান্নাতের গাছের ফল নিচের দিকে ঝুলবে, বান্দা অটোমেটিক ভাবে ধরবে আর খাবে। সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয়নি। বলে আমার সুবহানাল্লাহর গাছও দরকার নেই। কি গাছ নিবে আল্লাহ জানে। ছেলেরা বল, কি গাছ নিবে? ইস, ভালো জিনিস চাই না, ছেলেরা চাইনি। কবে চাইবে? এদের মাথায় কবে ব্রেন খুলবে? হ্যাঁ,
আমি যদি এখন মা আম্মাজান আয়েশার ঘটনা, খাদিজাতুল কুবরার ঘটনা, ইউসুফ জুলেখার ঘটনা যদি বলে দিই, কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। কানে হাত দুবার টেনে শেষ করে দেবো। কি বুঝলে বলে কি সুর, উড়ি সর্বনাশ। একেই বলে বক্তা, একে বলে কি বক্তা, এত সুর দিয়েছে, এই হলো বক্তা না বাবা। সুর শুনলে হবে না, সুর থাকলে হবে না। আগেকার দিনে আলেম ওলামা একরাম গণদের বুজুর্গানের দিনদের সুর ছিল না, ইমানের নূর ছিল। বলা যাবে সুবহানাল্লাহ। উনাদের সুর ছিল না, ইমানের নূর ছিল। এখন আমাদের আলেম ওলামাদের মধ্যে সুর বেরিয়ে গেছে, ইমানের নূর কথা বলেনি। যে যত গলা বাজাতে পারবে তার তত দাওয়াত হচ্ছে, খালি শুধু দাওয়াত। আমি সমাজকে কি দিলাম, আমি এই ছেলেদেরকে আমি কি দিলাম, ছেলেরা কি করছে? হ্যাঁ, এখনো পর্যন্ত বলতেছি, এখনো দিনের পথে এসো, আখিরাতের পথে এসো, আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে রাখো, পীর মাসায়েখ বুজুর্গানদের মহব্বত ভালোবাসা অন্তরে রাখো। আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, যার সঙ্গে তুমি যেমন সাহাবত করবে, সাহাবতে সলে তোরা সলে কুনাত, সাহাবতে তলে তোরা তলে কুনাত। আমরা যার সঙ্গে যেমন সাহাবতে থাকবো, তার সঙ্গে আমাদের হাসর এবং নসর হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? তো মদ ঘরের সঙ্গে থাকলেও আমাদের মদ ঘরের সঙ্গেও যেন হাসর হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। মদ ঘরের সঙ্গে হাসর হবে, বলে আল্লাহুম্মা আমিন। দেখেছ কি অবস্থা, সমাজ গেছে কোথায়? মানে বডি এখানে আর রুহ পালিয়ে গেছে মসজিদ থেকে বাইরে। মদ ঘরের সঙ্গে হাসর হবে, বলছে আল্লাহুম্মা আমিন। কবুল করো তুমি। নামাজিদের সঙ্গেও না হয়, আলেম ওলামাদের সঙ্গেও যেন না হয়, আমাদের পীর মাসায়েখদের সাথেও যেন না হয়। এটা কার কথা? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা। সাহাবতে সলে তোরা সলে কুনাত, সাহাবতে তলে তোরা তলে কুনাত। তুমি যার সঙ্গে যেমন সম্পর্ক রাখবে, উঠা বসা করবে, তার সাথেই তোমার সেভাবে সম্পর্ক হবে। যে নামাজ পড়লো না, বেনামাজি। আবু জেহেল নামাজি না বেনামাজি? কথা বলো ছেলেরা, চটপট বলো। আবু জেহেল নামাজি না বেনামাজি? বলো। আবু লাহাব, উতবা, উতাইবা, আবু তালেব, কথা বলে। বেনামাজি, বেরোজাদার, এক কথায় যাকে বলা হয় আল্লাহ আল্লাহ রসুলের উপরে মহব্বত ভালোবাসা ঈমান যাদের নেই। আবু জেহেল আমার নবীকে দেখেছেন, আমরা নবীকে দেখেছি? দেখি না। আবু জেহেল নবীকে দেখেছেন, উনার কপাল ভালো না কালো? বলো। আল্লাহ রসুল বলছেন, যে আমাকে একবার স্বপ্নেতে যে দেখবে, তার জন্য জাহান্নাম আমার আল্লাহ 7 সাতটা হারাম করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহকে যদি স্বপ্নের যুগে দেখলে, যদি আমার রাসূলুল্লাহকে দেখার দরুনে যদি 7টা জাহান্নাম যদি হারাম হয়, এখন আবু জেহেল আমার নবীকে দেখেছে না দেখেনি? দেখেছে। তাহলে ওর তো আগে তো জাহান্নাম হারাম হবার কথা। কথা বলে রে, কি আমার কথা কি বুঝতে পারছেন নাকি? আমার রাসূল বলছে, যদি স্বপ্ন যদি দেখে, আর যদি 7টা জাহান্নাম যদি আল্লাহ হারাম করে দেয়, জান্নাত যদি ওয়াজিব যদি করে দেয়, তাহলে আমার মতে তো আমি বলা বলবো, আর যদি জান্নাতে যদি যায়, 1 নম্বর আবু জেহেল যাবে। তো নবীকে দেখেছে সে। আবু লাহাব যাবে, নবীকে দেখেছে। আবু তালেব যাবে, নবীকে দেখেছে। উতবা জান্নাতে যাবে, নবীকে দেখেছে। উতাইবা জান্নাতে যাবে, নবীকে দেখেছে। দেখলে কি হবে? কপালটা পুড়ে গেছে, একটাই কারণ, সে বলে ঈমান আনেনি। ঈমান না আনার কারণে নবীকে দেখার পরেও জাহান্নামী। আর আমরা নবীকে না দেখা, এই যে কলমা পড়েছি, ঈমান এনেছি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি, ভালোবাসার মতো তো ভালোবাসতে পারি না। আমার রাসূলুল্লাহ বলেছেন, উম্মত, একটা তোদেরকে আরেকটা অফার দিচ্ছি, শোনো। তোদের গুনাহ যদি অনেক হতে পারে, পাহাড় পাহাড় পরিমাণ হতে পারে, আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের মায়া, আমার আল্লাহ পাকের মমতা
গুনার থেকেও বেশি, গুনাও যদি বেশি হয় ওই গুনাটাকে আমার আল্লাহ পাকের রহমত দিয়েও চেপে দিতে পারে। তাহলে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? তাহলে আমরা নবীকে না দেখে তার উপর আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই সাতটা জিনিসের উপর আমরা ঈমান এনেছি না আনিনি? নামাজ পড়িনি, এটা আমাদের কাছে ভুল হচ্ছে। নামাজ আমরা পড়িনি, এটা আমাদের ভুল, এটা আমাদের অন্যায়। রোজা রাখতে পারিনি, এটা আমাদের ভুল, এটা আমাদের অন্যায়। এটা নয় যে আমরা আল্লাহ রসুলকে ভুলে গেছি। এখন দেখো, এইবারে হয়তো অনেকে বলবে মান তারাকা সলাতা মুতাআম্মিদান, আমার হাদিস পাক ধরলে অনেক দিক দিয়ে ধরা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি নামাজকে যদি ছেড়ে দেয় সে কুফরি করলো। যদি ইনকার যদি করে সে বেঈমান হবে, কাফের হবে সে। ধরো আমি একজনকে বললাম ভাই বা চাচা চলুন নামাজটা পড়ে, নামাজ পড়ে কত মানুষ নামাজ পড়ে জাহান্নামে যাচ্ছে, আমার নামাজ, এই কথাটা যদি কোনো মুসলমান কোন যদি ছেলে তোমার মেয়ে যদি বলে সাথে সাথে কাফের হবে, বেঈমান হবে। ওই মুহূর্তে যদি তওবা যদি না করে যদি মারা যায়, ওকে কবরস্থানে দাফন দেওয়া হারাম হয়ে যাবে মিয়া। নামাজ পড়িনি, এটা আমার ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। এই নয় যে নামাজ পড়ে কে কোটা মানুষ জান্নাতে গেছে, তার মানে কি তুমি নামাজকে তুমি ইনকার করছো? কথা ঠিক কিনা? নামাজ পড়িনি, একজন নামাজ পড়ছে, আবার একজন তাকে হেজাচ্ছে, দেখেছি কবে দিকে মোল্লাজি হয়ে গেল, মোল্লাজি ও কবে দিকে মোল্লাজি, তো তুই আয় না মোল্লাজি হওয়া দেখি। একজন পড়ছে, একজন হেজাচ্ছে, তো তাকে দেখে তো আমার তো লজ্জা হওয়া দরকার ছিল। কথা ঠিক না বল? যে একজন নামাজ পড়ছে, আমার লজ্জা যে আমি আসতে পারিনি, কিন্তু সেটা না করে আবার হেজাচ্ছে। বলে কবে দিকে মাথায় টুপি দিল, কবে দিকে মুখে আবার দাঁড়িয়ে রেখে দিল রে, ও চাচা হয়ে গেছে, চাচা। আচ্ছা তুমি যে চাচাটা বললে, কাকে চাচা বললে? তুমি দাঁড়িটাকে দেখে চাচা বলছো? তো আমার রাসূলুল্লাহ দাঁড়ি ছিল না ছিল না? কথা বলেনি, ছিল না? দাঁড়িয়ে রাখতে পারিনি, এটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে। এটা নয় যে ঈমান চলে গেছে। যদি ইনকার যদি করো, দাঁড়ির উপরে যদি ইনকার যদি করো, তাহলে বেঈমান হবে। দাড়ি কেটে দিচ্ছি, ভুল হচ্ছে, এটা আমার, তুমি ইনকার করতে পারবে না। জি, আবার ফের বলছো চাচা হয়ে গেছে, চাচা। তুমি চাচা কাকে বললে? আমার নবী পাকের দাঁড়ি ছিল না? আচ্ছা বলো তো, একটা তোমাদেরকে একটা কথা বলি, জান্নাতের ভিতরে আল্লাহ যদি আমাদের সকলকে যেন জান্নাতি হিসাবে যেন কবুল করেন, বলুন আমিন। এটা মহব্বতে বলুন আমিন। এটা মন থেকে বলছো না মুখে বলছো? কোনটা? ইকরা বিল হিসান ইকরা বিল লিসান, মুখে না অন্তরে? কথা বলেনি, বলো বলো, এটা মুখ দিয়ে বললে না অন্তরে বললে? হ্যাঁ, অন্তর থেকে, অন্তর থেকে। কি কথা ঠিক না ভুল? এটা আমাদের অন্তর, এটা আমাদের বিশ্বাস, আমাদের দ্রুত বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জাররা পরিমাণ যদি ঈমান যদি কারো যদি থাকে, সাহাবারা বলছেন হুজুর জাররা মানে কি বুঝলাম না। আমার রাসূলুল্লাহ বলছেন শোনো, একটা সরষাকে যদি 70 ভাগ যদি করা হয়, কত ভাগ? 70 ভাগ যদি করা হয় একটা সরষাকে। আচ্ছা আপনারা বলুন, একটা সরষাকে 70 ভাগ করবো, চোখে দেখতে পাবেন? পাবো? পাবো না। কিন্তু ওই একটা সরষাকে 70 ভাগ করলে ওর একটা পরিমাণ, একটা হিস্সা, ওইটুকু পরিমাণ যার ভিতরে ঈমান থাকবে, আমার রাসূলুল্লাহ বলেন জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে ঈমান আছে না নেই? নেই, আছে, কিন্তু অন্যায় হচ্ছে, এসব কাজগুলো করি না, আমাদের ভুল হচ্ছে, কিন্তু আমাদের ঈমান আছে। ইনকার করবে না। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, এখানে বলে দিচ্ছি ছেলেদেরকে, দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, কোরআন, হাদিস, এগুলোকে ইনকার করবে না। করতে পারি না, ভুল হয়েছে বলছি, ভুল হচ্ছে, ইনকার করবে না।
বলে দিচ্ছি। তো আমার রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতেরা যখন জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে আমার রাসূলুল্লাহ বলছেন একসঙ্গে আমরা সবাই জান্নাতের ভিতরে থাকবো। সেই জান্নাতটার নাম কি? ওই জান্নাতটা কোথায় আছে? বাস বলো, ওই জান্নাতটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাকের আরশের নিচেই হচ্ছে জান্নাত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাত হিসাবে যেন আমাদের সকলকে যেন কবুল করেন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত রে, যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, ইন্তেকালের সময় আমার রাসূলুল্লাহ বিদায় নেবে, শেষ পর্যায়ে চলে যাচ্ছে, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডেকে বলছেন বাবা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, আর দেখা হবে না, আর দেখা হবে না। একটা কাজ করো, আমি বলে দিয়ে যাচ্ছি বাবা তোমরা নামাজটাকে কেউ ছেড়ে দিও না। আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাবার আগে বলে যাচ্ছে বাবা তোমরা নামাজটাকে কেউ ছেড়ে দিও নি বাবা, নামাজটাকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। রমজান মাসে রোজা আসতেছে, তোমরা রোজাটাকেও তোমরা ধরে রাখবে, ছেড়ে দিও না। কেন? এই নামাজটা হচ্ছে আমাদের কাছে 24 ঘন্টার মেহমান, কথা ঠিক না বল? 24টা ঘন্টার মেহমান 5 বার করে আসে। আর রমজান মাস কি 24 মানে 5 বার করে আসে? কবে আসে? ও বছরে একবারই আসে, সেটা কি মাহে রমজানুল মোবারক। আমার রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক বলছেন হে বান্দা তোমরা শোনো, অন্যান্য মাসে তোমরা যা নেকি টেকি করো সব নেকি আমার ফেরেশতারা লিখে, যা কিছু নেকি টেকি করো সব আমার ফেরেশতারা লিখে। আর রমজান মাস যখন এসে যায় আমি ওই সমস্ত বান্দা বান্দীদের সওয়াবগুলো আমি নিজে কুদরতি হাতে লিখতে থাকি, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা যদি এই মাসে যদি 1 টাকা যদি দান করে 1 টাকার সওয়াব পাবে, আর রমজান মাসে যদি তোমরা 1 টাকা দান করো 70 টাকার সওয়াব পাবে। আরেকবার বলেন। আমার রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন বান্দা খবরদার একটা কাজ করবি, রোজাটা কার? আমার না তোমার? রোজাটা কার? কথা বলেন, রোজাটা কার? আল্লাহ বলছেন বান্দা নামাজটা হলো তোমার আর রোজাটা হলো আমার, বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের এখানে একটা প্রশ্ন উঠে যাবে, তাহলে রোজাটা যদি আল্লাহর হবে আমরা কেন শুকিয়ে মরবো? রোজা যদি আল্লাহর, তো আমরা শুকিয়ে মরবো কেন? বলো, একটা উত্তর দিতে পারবে না, ধরলে একটাও পারবে না। তবু আমার আল্লাহ বলছে বান্দারে এই রমজান মাসে যখন 1 মাস রোজা, তারাবি, সেহরি, ইফতারি যা কিছু করার পরে যখন ঈদের নামাজটা যখন বান্দা যখন পড়ে যখন আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা এক রাস্তা দিয়ে আসবে অপর রাস্তা দিয়ে যাবে, যখন ওই সমস্ত বান্দারা যখন ঈদের নামাজটা পড়ে যখন রাস্তা দিয়ে বের হয়, ওই সময় আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদেরকে বলে ওই দেখো দেখো আমার বান্দারা ঈদের ময়দান থেকে বেরিয়ে আসতেছে, তোমরা ওদের সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করে কোলাকুলি করো। শুধু কোলাকুলি নয়, আমার আল্লাহ বলছে ফেরেশতা দেখেছো আমার বান্দারা আমার সঙ্গে কি রকম ব্যবহারটা করছে, আমার ইবাদত করছে, তোমরা কি বলতে চাও বলো? ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ আমরাও সাক্ষী থাকলাম, রমজান মাসে রোজা তখন বলবে আমরাও সাক্ষী থাকলাম। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ আপনি জাহান্নামী হিসাবে কবুল করবেন না, আল্লাহ তুমি এদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। ওই সময় ফেরেশতারা আরো আমার আল্লাহকে বলবেন আল্লাহ আমরা সাক্ষী থাকলাম এই সমস্ত একটাও বান্দা বান্দি যেন জাহান্নামায় যেন না যায়, যদি জাহান্নামায় যদি যায় আমরা ফেরেশতারা কথা দিচ্ছি, রোজা বলবে আমিও কথা দিচ্ছি জাহান্নামার গেটে গিয়ে দাঁড়িয়ে থাকবো, এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামায় না দিয়ে এদেরকে সোজা জান্নাতের মধ্যে পাঠিয়ে দিতে বলবো। অনেক অফার আছে কুচি, সংক্ষেপ দোয়া করি, দোয়া করবেন। এই সমস্ত কুচি অফারগুলো কুচি ছেড়ো না, ছেড়ে দিলে বরবাদ হয়ে যাবে, ছেড়ে দিলে কিছু বরবাদ হয়ে যাবে, নিজেদের ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে না। যে আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকেও যেন আমল করার মতো যেন তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজানুল মোবারকের মাসে সকলকে সঠিকভাবে ইফতারি, রোজা যা কিছু আল্লাহ পাকের হুকুম হাকাম রয়েছেন সঠিকভাবে আমাদের সকলকে পালন করার মতো যেন তৌফিক দান, বলুন আমিন। আর আল্লাহ পাক এই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইবাদত বান্দেগী করি আল্লাহ যেন বেগুনাহ মাসুম হিসাবে যেন কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।